রক্ষা কবচ মামলায় অভিষেকের স্বস্তি অধরা। 16টি মামলার মধ্যে মাত্র 3টি মামলায় রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের কাছে তথ্য থাকায় 3টে মামলায় রক্ষা কবচ পেয়েছেন তিনি। বাকি কোনো মামলায় রক্ষা কবচ পেলেন না আপাতত অভিষেক। বিদেশ যেতে হলে সুপ্রিম নির্দেশ মানতে হবে এমনই রায় কলকাতা হাইকোর্টের। আর এই বিষয় নিয়ে বিস্তারিত জেনে নিয়ে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, কি পর্যবেক্ষণ? দেখো, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত মামলা থেকে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন চেয়েছিলেন সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট দিল না। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় কলকাতা হাইকোর্ট বলল যে সমস্ত মামলার এফআইআর এর নথি আমাদের কাছে নেই, সুতরাং এইভাবে একত্রিতভাবে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া সম্ভব নয়। শুধুমাত্র 3টি এফআইআর এর মামলার কপি আমাদের হাতে আছে, কালীতলা, বিষ্ণুপুর এবং ভবানীপুর। এই 3টে এফআইআর এর ক্ষেত্রে প্রোটেকশন দিল আদালত আগামী 30শে নভেম্বর পর্যন্ত। আর বিদেশ যাওয়ার ক্ষেত্রে আদালত বলল, যেহেতু আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 3 সপ্তাহের জন্য বিদেশ ভ্রমণ চিকিৎসার জন্য, সেই নির্দেশ এখন যেহেতু পালন হয়নি, তাই সুপ্রিম নির্দেশ মেনে আদালতকে জানিয়ে তাকে যেতে হবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি বিদেশ যেতে হয় তাহলে কিন্তু আদালতের পারমিশন নিতে হবে, এমনটা আদালত আজকে মনে করে দিল। অর্থাৎ শুধুমাত্র একবারের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য। একেবারে অর্ণবাংশুর সঙ্গে দেখো, তুমি এর আগে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রা নিয়ে কিন্তু একাধিকবার দ্বারস্থ হয়েছিলেন। তিনি সেখান থেকে বিদেশ যাত্রার যে অনুমতি তিনি পাননি, তারপর সোজা চলে যান সুপ্রিম কোর্টে। এবং এই গোটা বিষয় নিয়ে রক্ষা কবচ মামলায় আপাতত স্বস্তি কিন্তু অধরাই থেকে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। 16টি মামলার মধ্যে মাত্র 3টি মামলার রক্ষা কবচ পেলেন অভিষেক। হাইকোর্টের কাছে তথ্য থাকায় 3টি মামলায় রক্ষা কবচ। এই 3টি মামলা কালীতলা, বিষ্ণুপুর এবং ভবানীপুর। এবং তিনি যদি ভবিষ্যতে বিদেশ যাত্রা করতে চান তার আগে সুপ্রিম নির্দেশ তাকে মানতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ যেতে হলে সুপ্রিম নির্দেশ মানতে হবে, এমনটাই বাধ্য তিনি। আরো একবার জানি অর্ণবাংশু থেকে। অর্ণবাংশু, তুমি বললে যে 16টির মধ্যে 3টি মামলায় তিনি কিন্তু আজকে প্রোটেকশন পেলেন, যেটা বলা যেতে পারে 3টি মামলার ক্ষেত্রে তার গ্রেফতারির ভয় আউট হয়ে গেল। অর্থাৎ তার ভয় থাকছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র 12টি বাইজি এফআইআর গুলো আছে বা 13টি এফআইআর আছে, সেই মামলাগুলিতে কিন্তু আদালত কোনো রক্ষা কবচ দিল না, কারণ সেই মামলার নথি আদালতের কাছে অ্যাভেলেবেল নয়। সেই মুহূর্তে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্ল্যাঙ্কেট প্রোটেকশন চেয়েছিল, সেই ব্ল্যাঙ্কেট প্রোটেকশন অধরাই থাকলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে অর্ণবাংশু, সঙ্গে থাকো তুমি। চিকিৎসার সাথে দেশ ছাড়ার অনুমতি দেয়নি এর আগে কলকাতা হাইকোর্ট। তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তারপর একাধিক মামলায় জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুর্নীতির সঙ্গে যুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই নিয়ে কিন্তু রক্ষা কবচ চেয়েছিলেন, ব্ল্যাঙ্কেট রক্ষা কবচ তিনি আবেদন করেছিলেন। 16টি মামলার মধ্যে 3টি মামলা, যে 3টি মামলায় তিনি রক্ষা কবচ পেলেন, যেমনটা জানা যাচ্ছে কালীতলা, বিষ্ণুপুর, ভবানীপুর, এই 3টি মামলায় তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে। তবে পুরোপুরিভাবে বলা যায় না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বস্তিতে রয়েছে, কারণ এখনো পর্যন্ত 13টি মামলা ঝুলে রয়েছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় 3টি মামলায় রক্ষা কবচ পেয়েছেন, তবে পুরোপুরিভাবে বলা যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বস্তিতে রয়েছেন। 3টে মামলায় রক্ষা কবচ পেয়েছেন, 13টা মামলা এখন অব্দি ঝুলে রয়েছে ওনার নামে, এবং আপনার নামে 13টা মামলা ঝুলে নেই। তাতে কি তফাৎটা হলো? আপনিও আপনার বাড়িতে থাকছেন, উনিও ওনার বাড়িতে থাকছেন, ওনাকে তো আর জেলে থাকতে হচ্ছে না। তো ওনার নামে 13টা মামলা থাকায় বাড়তি অসুবিধাটা কি হলো? যারা রাজনীতি করে তাদের নামে তো এমনি অনেক মামলা মোকদ্দমা থাকেই। দেখুন, ঘটনাটা হচ্ছে, কথা ছিল বিজেপির সরকার, ইডি, সিবিআই তারা অভিষেক ব্যানার্জিকে জেলে ঢোকালো না। যে কদিন বিজেপি সরকার, মানে যে কদিন তৃণমূলের সরকার ছিল, তখন শুনতাম যে অভিষেককে জেলে ঢোকালে নাকি মমতা ব্যানার্জি সিম্প্যাথি কার্ড খেলতে পারবেন, তাই ওকে টেকনিক্যাল কারণে বিজেপি ঢোকাচ্ছে না খুব বুদ্ধি করে। এখন রাজ্যেও বিজেপি সরকার, কেন্দ্রেও বিজেপির সরকার, তৃণমূল পার্টিটা উঠে গেছে। গোটা তৃণমূল এখন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ছেড়ে অন্যদিকে শিফট করে গেছে। এখন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির দুয়ানার কোনো অকাদ নেই। এখনো অভিষেক গ্রেফতার হচ্ছে না। হাইকোর্ট তাকে বিদেশ যেতে বারণ করছে, তো সুপ্রিম কোর্ট থেকে বিদেশ যাওয়ার অর্ডার নিয়ে চলে এসেছে। আস্তে আস্তে আজ বাদে কাল বিদেশ চলে যাবে, ওর যেদিন ইচ্ছে হবে সেদিন চলে যাবে। এখন এগুলো ভেবে আপনি শান্তি পেতে পারি, ওর নামে 13টা মামলা আছে, 300টা মামলা আছে, 3000 মামলা আছে, কিন্তু এই মামলাগুলো থাকার ফলে অভিষেকের খুব একটা ক্ষতি হচ্ছে না। ভালো করে দেখলেই বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, এই মুহূর্তে 16টি মামলা ঝুলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে, এবং তার মধ্যে 3টে মামলায় তিনি রক্ষা কবচ পেলেন, বাকিগুলো এখনো অধরা। এবং তিনি যদি বিদেশ যাত্রা করতে চান তাহলে সুপ্রিম নির্দেশ তাকে মানতেই হবে। মাননীয় বিচারপতি যে অর্ডার দিয়েছেন সেই অর্ডার নিয়ে আমার আলাদা করে কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নেই। বাকি আমাদের সাধারণ মানুষের চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 13টি মামলায় উনি রক্ষা কবচ পাননি, এবং বাকি মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে ওনার উপরে সোজা কথা নির্দেশ শুধু নয়, শর্ত আছে। সেই শর্ত মেনে
তারপরে উনি বিদেশ ভ্রমণ করতে পারবেন কি, ওনার ক্রেডিট কার্ড উনি ব্যবহার করতে পারবেন, ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন, এইসব যেগুলো আছে সেগুলো করতে হবে। কিছু মহল থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে আদালত নাকি ওনার বাইরে যাওয়ার বিষয়টি একেবারে নতমস্তকে মেনে নিয়েছেন। ব্যাপারটা সেরকম নয়। যারা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন তারাও পরোক্ষে আদালত অবমাননা করছেন, এবং সেটা যদি আদালতও দেখেন তাহলে আরো ভালো হবে বিষয়টা। নিশ্চিতভাবে যা আদালতের নির্দেশ সেটাকে প্রতিহত করাটাই বড়জোর আদালত সম্বন্ধে বলার কাজ হতে পারে। এরকম কিছু মহল যেটা ছড়াচ্ছেন আজকে দুপুর থেকে, মানে 10-10:30টার পর থেকে, সেটা খুব একটা বাঞ্ছনীয় নয় বলে আমরা মনে করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।